গৃহবধূ খুনে যাবজ্জীবন সাজা আইনজীবীর স্বামী সহ শ্বশুর শাশুড়ি দেওরের। গৃহবধূকে শারীরিক মানসিক অত্যাচার করে খুনের ঘটনায় তার আইনজীবী স্বামী সহ শ্বশুর শাশুড়ি ও দেওরে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন শুক্রবার সন্ধ্যায় বনগাঁ মহকুমা ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক কল্লোল দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় সপরিবারে থাকতেন আইনজীবী রথিন সেন। অভিযোগ ওঠে, রথিন তার স্ত্রীকে বেধড়ক মারধর করে নিয়মিত মানসিক অত্যাচার করে। অভিযোগ, 2022 সালের 8ই এপ্রিল তার স্ত্রীকে মারধর করে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ফেলে রেখে চলে আসে। ওই দিনই গৃহবধূর মৃত্যু হয়। এরপরে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। আইনজীবীর পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিন সাজা ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন সাজা ঘোষণার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত গৃহবধূর মা মমতা বিশ্বাস। তিনি বলেন, মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ। মেয়ে পরলোকে গিয়েও শান্তি পেয়েছে। আর কিছু বলার ভাষা নেই। আদালতের রায়ে আমি খুশি। পাবো না, তাই মহামান্য আদালতের কাছে এটুকুই আমার কৃতজ্ঞ যে মেয়েটা একটু হলেও শান্তি পেয়েছে। এই আর কিছু বলার আমার নেই। আর কোনো ঘরে ঘরে যেন এরকম ঘটনা না ঘটে, এইটা দেখেই তো আদালতে যাই। হ্যাঁ, আমি খুশি। সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য বলেন, মোট 14 জনের সাক্ষীর ভিত্তিতে সমস্ত কিছু বিচার বিবেচনা করে বিচারক একই পরিবারের 4 জনকে আমৃত্যু কারাদণ্ডের রায়দান করেন। তাদেরকে ভারতীয় দণ্ডবিধির বধূ নির্যাতন ও খুনের ধারায় এই সাজা ঘোষণা করা হয়েছে। কাল 14 জন সাক্ষী কেসে এক্সামিন্ড হয়েছে। সাজা ঘোষণা করলো সিম্পলি লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড 4 জনেরই 302 এবং 34 ধারা মতে, আর 10,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাস আরও জেল, আর বধূ নির্যাতনের মামলায় 3 বছরের সাজা আর 1,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাস জেল। কি অভিযোগ ছিল ওনাদের বিরুদ্ধে? অভিযোগ ছিল যে 8/4/2022-এ কমপ্লেনেন্ট বাদী অভিযোগ করে বনগাঁ থানায় যে এরকম তার মেয়েকে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং অত্যাচার করেছে। করার ফলে ওরা খবর পায় যে তার মেয়েকে মারধর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। তো তারপরে উনি আর হাসপাতালে ওনারা যান, গিয়ে দেখেন যে ওনার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। তারপরে উনি 9/4/2022 তারিখে উনি মামলা ফাইল করেন বনগাঁ থানায়, বধূ নির্যাতনের মামলা, তার সঙ্গে হত্যা, ষড়যন্ত্র, সেই অভিযোগে। একই পরিবারে 4 জনকেই সাজা? একই পরিবার 4 জনকে সাজা, বাবা, 2 ভাই, মা। আমৃত্যু কারাদণ্ড? লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে আমৃত্যু কারাদণ্ড। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর কুমার ঘোষ বলেন, মছলন্দপুর সাতপুরের বাসিন্দা ইতু সেন ওরফে প্রিয়ার সঙ্গে আইনজীবী রথীন্দ্রনাথ সেনের বিয়ে হয়েছিল। 2022 সালে ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করে খুন করে রথীন সেন ও তার ভাই রজত সেন, বাবা রবীন্দ্রনাথ সেন ও মা সুপ্তা সেন। মৃত গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে প্রায় 3 বছর মামলা চলার পর বিচারক আজ তাদের আমৃত্যু যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন। একজন আইনজীবী হয়ে, সমাজের শিক্ষিত মানুষদের একজন হয়ে এমন ঘটনা আর যেন কখনো কেউ না ঘটায়। হচ্ছে ঋতু সেন, ইতু সেন বাবার বাড়ি মসলন্দপুরে। এবার এই মেয়েটিকে, এই রথীন্দ্রনাথ সেন একজন অ্যাডভোকেট, তিনি বিভিন্ন সময় প্রচণ্ড পরিমাণে টর্চার করতেন এবং তাকে মারধর করতেন, এবং পরবর্তীকালে তাকে শ্বাসরোধ করে ঘরের মধ্যে এই 4 জনই, যে 4 জনকে কোর্ট আজ বিচারক সাজা দিয়েছেন, এই 4 জন তার সঙ্গে জড়িত, মেরে একে ভ্যানে করে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে যায়। তারপরে আর এরা খোঁজ নেয় না। পরবর্তীকালে 9/4 তারিখে ওই মেয়েটি যে মারা গেছে, ঋতু সেন, তখন ওর মা সেই মেয়েকে দেখতে যায়। তো রাত্রির বেলায় খবর পেয়েই যায়, মেয়ে ফোন ধরছিল না, তখন খবর পেয়ে যায়। তখন গিয়ে দেখে যে একটা 1.5 বছরের বাচ্চা তার ঘরে রয়েছে এবং সে প্রচণ্ড কাঁদছে। বাচ্চাটার সামনে
মাকে মারা হয়েছে এবং অ্যাজ পার দ্য মেডিকেল জুরিসপ্রুডেন্সে যে পোস্টমর্টম করেছেন তিনি দেখিয়েছেন যে তার গায়ে 14টা ইনজোর দাগ আছে এবং পরবর্তীকালে যে বাঁচার জন্য চেষ্টা করেছিল তার হাতটাকেও ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায় এমতো অবস্থায় কোর্ট 14 জনকে সাক্ষী করে এবং প্রতিবেশী তারাই সাক্ষী দিয়ে বলে যায় যে হ্যাঁ এইরকম ঘটনা হয়েছে। এবং যখন ওই বডিটা নিয়ে যায় ওখানকার লোকাল যে কাউন্সিলর ছিলেন তিনিও সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন এবং অনেকবার উনি এই মারধরের ব্যাপারে নিজেরা বসে একটা ফয়সলা করার কথা বলেছিল, কিন্তু সেটা করেনি। এবং এই রবীন্দ্রনাথ সেন প্রচণ্ড একজন অ্যাডভোকেট, সে জ্ঞানী লোক, তারপরেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অতএব কোর্ট বিচার বিশ্লেষণ করে তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন 4 জনকেই। কোন কোর্টে? এডিজি 1 আমাদের এডিজি 1 কল্লোল দাস তিনি দিয়েছেন সাজা এবং 498-এ যেটাভাবে টর্চারটা পাওয়া গেছে অ্যাজ পার দ্য মেডিকেল রিপোর্টে তাতে দেখা যাচ্ছে 498-এর জন্য ওকে 3 বছর এবং অনাদায়ে 1000 টাকা জরিমানা এবং ওইটা লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন। এই মামলায় আপনার ভূমিকাটা কি ছিল? আমার ভূমিকা, আমি বাদীপক্ষ আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করে, আমি এই প্রথম থেকে এই বাদীপক্ষের কথা মতো আমি এই কেসে লড়াই করি এবং সাক্ষীদের বিভিন্ন সময় তারা এসছে তাদেরকে নিয়ে আমি তদবির করি। একজন আইনজীবীর বিরুদ্ধে আজকে আপনারা সাজা ঘোষণা করালেন, সে হ্যাঁ। দোষী ছিল, মানে কতটা কি বলবেন এই বিষয়টা? আমি মনে করি সমাজে শিক্ষিত লোক যদি এরকম অন্যায় বা ন্যাক্কারজনক ঘটনা ঘটে তার জন্যে সাজার জন্য আমি আনন্দিত। আইনজীবী কিন্তু তিনি একজন, আমি সিনিয়র আইনজীবী হিসেবে আনন্দিত। রথিন যেহেতু আইনজীবী ছিল, তার রেজিস্টার যদি যাতে বাতিল হয় সে ব্যাপারে কি আপনারা আবেদন করছেন? সে ব্যাপারে কি রথিন যে ওর যে বার অ্যাসোসিয়েশনের যে ইয়ে আছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা কি বাতিল হবে? এটার জন্য আমরা কপি পেলে আমরা সেটা জানিয়ে দেবো বার কাউন্সিলকে, যাতে ওর রেজিস্ট্রেশন নাম্বারটা ক্যান্সেল হয়।